মুসরিফ, যদি আপনি আমাকে বিবাহ করেন, আপনার কাছে এক নাম্বার প্রশ্ন, মৃত্যুর সময় আমার কালিমা নসিব হবে কিনা বলেন। রাবিয়া বসরি কয়, আমি যখন মৃত্যুবরণ করবো আমার কালিমাটা নসিব হবে কিনা, আমি কালিমা নিয়ে মরতে পারবো কিনা, এটা আপনি বলেন। আই ছেলেরা কথা বলো, আমি যখন মৃত্যুবরণ করব আমি কালিমা নিয়ে মৃত্যুবরণ করতে পারবো কিনা বলেন। 2 নাম্বার প্রশ্ন, কবরে মুনকার নাকিরের প্রশ্নের উত্তর দিতে পারবো কিনা বলেন। 3 নাম্বার প্রশ্ন, আমি কিয়ামতের মাঠে আমলনামা ডান হাতে পাবো কিনা বাম হাতে পাবো বলেন। 4 নাম্বার প্রশ্ন, আমি জান্নাতি হব নাকি জাহান্নামী হব বলেন। কারণ রাবিয়া বসরি বলেন, কোরআনে কারিমে আল্লাহ বলছেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একদল হবে জান্নাতি আর একদল হবে জাহান্নামী। হাসান বসরি, আমি জান্নাতি নাকি জাহান্নামী বলো। 4টা প্রশ্ন করার সাথে সাথে কাগজটা বাড়াইয়া দিছে। হাসান বসরির কাছে কাগজ যায় পড়ছে, আমি তোমার সাথে বিবাহ বন্ধনে রাজি, তবে তার আগে তোমার কাছে প্রশ্ন করব 4টি। 1 নাম্বার প্রশ্ন, 2 নাম্বার প্রশ্ন, 3 নাম্বার প্রশ্ন, 4 নাম্বার প্রশ্ন। 4টি প্রশ্ন দেখিয়া হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি আশ্চর্যান্বিত হয়ে গেল। এই প্রশ্ন রাবিয়া বসরির নারে, এই প্রশ্নের সম্মুখীন আমি হাসান বসরিও হব। এই প্রশ্নের সম্মুখীন শুধু আমি হাসান বসরি হব না, দুনিয়া থেকে যত মানুষ ইন্তিকাল করবে এই 4টা প্রশ্নের সম্মুখীন সবাই হতে হবে। আশ্চর্যান্বিত হয়ে গেল, কি প্রশ্নের জবাব দিব, কি প্রশ্নের জবাব দিতে পারি, কি তার প্রতি উত্তরে লিখতে পারি। বড় টেনশনে পড়ে গেল, কলম আর সামনের দিকে আগায় না। কেমন প্রশ্ন দিলি রাবিয়া বসরি খুশি হবে। কলমটা রেখে গভীরভাবে চিন্তা করে দেখে, আমি হাসান বসরিও গ্যারান্টি দিতে পারি না কালিমা নিয়ে মৃত্যুবরণ করতে পারবো কিনা। আল্লাহ রাসূল বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, শেষ নিঃশ্বাস, শেষ কথাটা যার লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটা পড়তে পারবে, ফাদাখালাল জান্নাহ, ওই লোক হাসতে হাসতে আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে। কালিমা নিয়ে মৃত্যুবরণ যে করবে সে দুনিয়ারও বাদশা আখিরাতেরও বাদশা। এত দাম তার, এত ইজ্জত, এত সম্মান, এত সম্মান। বুঝতে পারছেন? কালিমা নিয়ে মৃত্যুবরণ করতে হলে 8টি আমল আছে। এই 8টি আমল যারা বেশি বেশি করবে আল্লাহ পাক তাদেরকে ঈমানের সাথে মৃত্যু দান করবে। সুবহানাল্লাহ। আগামী বছর কইেন। সবও আছে, একদিনে কইরে শেষ করা যায় না। এই জন্য 3 দিন ব্যাপী তাফসির মাহফিল গয়াতে আমি আইজুল হক আরিফি একাধিকবার করেছি। 3 দিন ব্যাপী একটা না। ও এলাকার মানুষ আমার কইলেই সরেয়া শব্দ উচ্চারণ করলে মানুষ জানে যে আইজুল হক আরিফি। ইয়া হুজুররা আছেন না পিছনে? সূরা ইউসুফের তাফসীর করেছি, সূরা কারিয়ার তাফসীর করেছি, সূরা মারিয়ামের তাফসীর করেছি, সূরা কাউসারের তাফসীর করেছি। 3 দিন একটা না, তা ফুরায় না। এখন তো আমি শর্টকাট খালি মেরে দিছি, কারণ 2 ঘন্টা আলোচনা আমার হয়েই গেছে। আর একটা মানুষ 2 ঘন্টার উপরে আলোচনা করাও যায় না, কষ্ট হয়ে যায়। এটাই বাস্তব। হুট করে 2 ঘন্টা কোন জায়গায় দিয়ে গেছে টের পাইছেন? 2 ঘন্টা কিন্তু হয়ে গেছে আলোচনার বয়স। কষ্ট হইতেছে। ভাইরা আমার, বাবাজিরা আমার, লক্ষ্য করেন, সর্বশেষ আপনাদেরকে বলবো, আর ভাইরা 2 নাম্বার কবরের ভিতরে প্রশ্ন, মানে মুনকার নাকিরের প্রশ্নের উত্তর দিতে পারবো কিনা। মুনকার নাকিরের প্রশ্নের উত্তর যে দিতে পারবে, কবরটাকে ফাফরিশু বিল জান্নাতি ওয়াল মিসু বিল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন, মুনকার নাকিরের প্রশ্নের উত্তর যারা দিয়ে দিতে পারবে, আল্লাহর রাসূল বলেন, ওই কবরের ভিতরে ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দিয়া বলবেন, ফেরেশতার দল ওই কবরের ভিতরে জান্নাতের বিছানা বিছায়া দাও। জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে, হ্যাঁ, এবং শরীরের ভিতরে জান্নাতি পোশাক আল্লাহ পরাইয়া দিবেন। এবং চোখের জ্যোতি, চোখের দৃষ্টি পাওয়ার যত দূর যাবে ততদিন কবরকে আল্লাহ পাক তত দূর প্রশস্ত করে দিবেন।
আমলের প্রয়োজন আছে। মারা সবচেয়ে বেশি জাহান্নামী হবে মা বোনেরা। কারণ কি জানেন? কারণ হচ্ছে মা বোনেরা নাফরমানি করে বেশি, আর স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ করে বেশি। এই দুইটি কারণে মা বোনেরা বেশি জাহান্নামে যাবে। এরা মানুষের উপরে লানত করে বেশি। লানত বোঝেন তো? ওই ওনার পোলাটারে ওই বাড়ির পোলা খুচা দিছে, কি কয় জানেন? আল্লাহ জানি ঠাড়া ফালাইয়া মারো। কথা কয় না কে? কি দরকার ছিল তোর এই কথাটা কওয়ার? ঠাডা ফালাইয়া মারবো না মারবো, তুই কি আল্লাহর উপর মাতবারি করস? যেরকম ঠিক না, মারবো কিভাবে এটা আল্লাহ জানে, তুই বাতলাইয়া দিতেছস কি আল্লাহকে যে এই ফিলে মারো? তুই কেরা? যেরকম ঠিক না। আবার নিজের পোলারে কয় মরেও না, মরলে পারে বাসি। যেরকম কথা ঠিক না। এই জন্য দিনদারি মহিলাদের কোনো বিকল্প নাই। দিন না থাকলে ওই মহিলার ভিতরে, যে মহিলার ভিতরে দিন নাই, এ আর মনে করেন যে এই জন্য মেয়েদেরকে কি করতে হবে? দিনদার বানাইতে হবে। কি দার বানাইতে হবে? দিনদার বানাইতে হবে। এই যে আমার ইত্তুটুকু মেয়ে, এই যে এতটুকু মেয়ে, ও যা জানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো। এত কিছু জানে, মাদ্রাসায় পড়ে, মাদ্রাসায় যদি কখনো একটু ধমক দাম কি দেই, আমাকে ওয়াজ করে। ধমক দেওয়া যাবে না। আল্লাহ রাসূল স্ত্রীদেরকে ধমক দেন নাই, মায়ের পক্ষ নিয়ে আলাইছে। কথা কি বুঝে আসছে? আবার যদি হার মায় কাজে একটু জোরে কথা কয়, আম্মু জোরে কথা বলা যাবে না, জোরে কথা বললে ফেরেশতা থাকে না, মইরে গেছি, বড় ওয়াজ এসে গেছে আমার ঘরে। জোরে কারণ ঠিক না। এই শিখলো থেকে? এ শিখলো হলো কা? বাপ ভালো তার পুত ভালো, মা ভালো তার জি, গাই ভালো তার দুধ ভালো, আর ভালো তার ঘি। জোরে কারণ ঠিক না? এলাকাবাসীকে আমি নুরানি কিভাবে করব? আমার হাত নাই 2 ঘন্টায় বয়ান করে। মাদেরকে বলবো তোমরা আজ থেকে 5 ওয়াক্ত নামাজ একদম আজমবিল জজমের সাথে পড়া আরম্ভ করে দাও। স্বামীর সাথে দ্বন্দ্ব আছে, সব দ্বন্দ্ব ভুলে যাও। রমজান মাসে রোজা থাকো, নিজের লজ্জাস্থানের হেফাজত করো, পর্দায় থাকো, হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। এটা হলো মা বোনদের ওয়াজ। 2 নম্বর পুরুষদেরকে বলবো মসজিদের, এটা মসজিদের ওয়াজ না? এই মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং এলাকাবাসীকে ডেকে ডেকে মসজিদের ভিতরে নিয়ে যাবেন। সবার টার্গেট থাকবে আমি আজকে 2 জন মুসল্লি নিয়ে যাব। সবার টার্গেট থাকবে যুবক ভাইরা, তোমরা যদি নেককার স্ত্রী পেতে চাও, তোমাদের কিছু ওয়াজ শেষে রয়ে গেছে, আমি বলে দেব, অবশ্যই বলে দেব। কিছু আনোখা কথা আমি রেখে দিয়েছি, এগুলো উপহার দেব আমি শেষে তোমাদেরকে। যেরকম ঠিক না? তো আসেন, হ্যাঁ, প্রত্যেকের টার্গেট থাকবে 2 জন 4 জন করে মুসল্লি মসজিদে নেব। টার্গেট রাখবেন তো ইনশাআল্লাহ। আর শোনেন, ইমামের সাথে সুন্দর ব্যবহার করবেন। যে ইমাম হোক, যে এলাকার যে ইমামই হোক, ইমামকে যদি কেউ ব্যথা দিয়ে কথা বলে, কষ্ট দিয়ে কথা বলে, এটা কিন্তু বাস্তব। আমাকে কিন্তু কোনো ইমাম টিমাম বইলে দেয় না, যেটা হাদিসের কথা সেইটা বলছি। ওই ব্যক্তির নামাজ ওই ইমামের পিছনে হয় না, তার ইচ্ছা করেই হয় না। কারণ হলো ইমামকে ব্যথা দিয়ে তার পিছে ইক্তেদা চলে না। স্টেট কাট কথা। তাকে শ্রদ্ধা করতে হবে। সে বয়সে ছোট হইলেও যখন ইমামতি করতে আসবে, সে আমার অনেক বড়, সে আমার অনেক জাননেওয়ালা, তার সাথে বেয়াদবি, তার সাথে খারাপ আচরণ করা যাবে না। ভাইরা আমার, বাবাজিরা আমার, লক্ষ্য করেন, এইবার বোঝার চেষ্টা করেন। রাবিয়া বসরির প্রশ্ন পাইয়া হাসান বসরি কান্না আরম্ভ করে দিছে, মাবুদ গো, আমিও তো এই প্রশ্নের সম্মুখীন। আল্লাহ, ও মাওলা করিম, তুমি আমাকে তৌফিক দিয়া দিও। এই হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি মৃত্যুর আগ দিয়া এই যে রাস্তা দিয়া যাইতাছে, এক বুড়িমা ডাক দিয়া কয়, হাসান দাঁড়াও, তুমি বুসরা শহরের বড় আলেম? কয়, হ্যাঁ। তোমাকে একটা প্রশ্ন করি। কি প্রশ্ন গো মা? ছাগল রাখালনি একজন মহিলা, বৃদ্ধা মহিলা হাসান বসরিকে প্রশ্ন করে, রে হাসান বসরি, বলো তো দেখি, তোমার মুখের দাড়ির মূল্য বেশি নাকি আমার বকরির মুখের দাড়ির মূল্য বেশি দামি আল্লাহর কাছে? কেমন প্রশ্ন করছে হাসান বসরি, বলো তো দেখি, তোমার মুখের দাড়ির দাম আল্লাহর কাছে বেশি নাকি আমার বকরির দাড়ির মূল্য আল্লাহর কাছে বেশি? এই প্রশ্ন যদি আমাকে দেশের হুজুরকে কইতো, হে বুড়ির আশ্রয় মাইরা হারাইতো, আর আজকে তোরে কুটনি বুড়ি শিক্ষা দিয়ে যায়। জোরে কারণ ঠিক না? ঠিক। হাসান বসরি যখন এই প্রশ্ন করছে না, হাসান বসরি চুপ করে দাঁড়িয়ে রয়েছে, কথা কয় না। কি হইলো মুন্সি, কথা কও না কেন? তোমার মুখের দাড়ির মূল্য আল্লাহর কাছে বেশি দামি নাকি আমার ছাগলের দাড়ির মূল্য আল্লাহর কাছে বেশি দামি? হাসান বসরি কথা কয় না। ডাক দিয়া বলে, বুড়ি মা,
এই প্রশ্নের উত্তর আমি এখন দিতে পারবো না গো মা, আমাকে তুমি মাফ করে দাও। মা গো, আমার যদি হায়াতে তাইবা, আমি যদি হায়াত পাই, হায়াতে নাগল পাই, ইনশাআল্লাহ তোমাকে প্রশ্নের উত্তর আমি দিয়ে মারা যাব। আমি যেন তোমার এই প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারি। বাড়িতে চলে গেছে, যাওয়ার পরে চিন্তিত অবস্থায় বসে রয়েছে। মেয়ে ডাক দিয়া কয়, আব্বু খানা খাও। খানা খায় না, চিন্তা মুখে, মুখটা বেজার। কি হয়েছে গো বাবাজি, আপনার মুখের ভিতরে চিন্তার ছাপ কেন? দেখবেন বাসায় যদি মেয়েরা থাকে বাবা ভক্ত হয়, সেরকম ঠিক না? দেখবেন যার মেয়ে নাই, আমি মনে করি ব্যক্তিগত মত, ওর জীবনটা আন্তরিক পরিপূর্ণ হয় নাই। বুঝতে পারছেন? তো মেয়ে কি নিয়ামত যার নাই ও বুঝতে পারবে না মেয়ে কি আদরের জিনিস আর কি একটা জিনিস। এজন্য যদি কারো বিয়া করার পর মেয়ে হয়, বউরে পিটাইতে যাইও না। বউয়ের কোনো ক্ষমতা নাই মেয়ে হওয়ার, সব ক্ষমতা তোমার ভিতরে। তোমার ভিতরে নাই, এই জন্য মেয়ে হইতে মানে কি বলে, ছেলে হইতেছে না, খালি মেয়ে হইতেছে। অনেক জায়গায় আছে না, মেয়ে হয় দিকে বউরে তালাক দিয়ে দেয়। এই কথা কয় না কে? খালি মেয়ে হয় দেখে বউরে তালাক দিয়ে দেয়, আছে না নাই? এর মতো জালেম আল্লাহর জমিন আর হতে পারে না। দুইটা তিনটা মেয়ে হয়েছে, ছেলে হয় না। আরে মানুষের উপকারের জন্য সমুদ্র সৌকাতে আমি আল্লাহ পাক স্টিমার সৃষ্টি করেছি। একতলা নয়, দুই তলা নয়, তিন তলা, চার তলা লঞ্চ গুলো মানুষ ভর্তি করে এক প্রান্তে থেকে আর এক প্রান্তে রওনা করেছে। সমুদ্র পাড়ি দিয়া দেশের বাড়িতে পাড়ি জমানের উদ্দেশ্যে মানুষ নিয়ে রওনা করেছে। ঠিক না? সাগরে নৌকা চলে চলে রে তরঙ্গ মাঝে, সাজিয়ে গুজিয়ে দে মরে। সদরঘাট থেকে লঞ্চে ওঠে, কত লঞ্চ বরিশাল কত জায়গা চলে যাচ্ছে, মানুষ বোঝাই করে। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের উপকারের জন্য আমি আল্লাহ পাক স্টিমারের ব্যবস্থা করে দিয়েছি। স্টিমারটা মনে হয় কলা গাছ দিয়ে বানানো, স্টিমার তিনতলা চারতলা লঞ্চ গুলো কি দিয়ে সৃষ্টি করা? স্টিল, লোহা। আর লোহা কি ভাসে না ডুবে যায়? না, আসলে প্রকৃতভাবে লোহা ভাসে না ডুবে জায়গা, যেরকম ঠিক না? লোহা কি ভাসে না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টনকে টন, হাজার টন ওজন এই স্টিমারকে আল্লাহ পাক পানির মধ্যে ভাসায় আছে। সুবহানাল্লাহ। আগামী বছর কই আরো জোরে কোন সুবহানাল্লাহ। লক্ষ্য করছেন এত ওজন, টনকে টন ওজন, চারতলা পাঁচতলা লঞ্চ, স্টিমার, এগুলো সাগরের ভিতরে আল্লাহ পাক ভাসিয়ে রেখেছে। কিসের জন্য? বিমা ইয়ানফাউন নাস, আমার বান্দাদের উপকারের জন্য। চিল্লায়ে কর সুবহানাল্লাহ। স্টিমারের ভিতরে মানুষ উঠাইয়া এক প্রান্তে থেকে আর এক প্রান্তে যায়। নদীর ভিতরে তুফান উঠে গেছে। তুফানের কবলে পড়ে যাওয়ার সাথে সাথে লঞ্চের ভিতরে যত মানুষ আছে সব পড়তেছে, বলতেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মুসিবতের দোয়া, জোরে কোন ঠিক না? মুসিবতের দোয়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পড়তে আছে ভয়, হাই হাই রে কি বড় বড় তুফান উঠে গেছে। স্টিমার ডুবে জায়গা নাকি থাকে নাকি ডুবে মরিয়াসকা, ভীতু মানুষ সবাই ভীতু সন্ত্রস্তর মধ্যে পড়ে গেছে। সবাই যে যে দোয়া পড়ে জানে, সেই দোয়াগুলো পড়তে আছে ভয়ের চোটে। হাই হাই রে মনে হয় আজকে বাঁচতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন এই পর্যায়ে এই সময়ে আল্লাহ পাক কোরআনের ভিতরে কি বলেন? আল্লাহ পাক বলছেন ওয়া ইন নাশা নুগরিকুহুম ফালা সারিখা লাহুম ওয়া লা হুম ইউনকাযুন। আমি আল্লাহ যদি ইচ্ছা করি তাহলে তাদেরকে সাগরের ভিতরে চুবাইয়া চুবাইয়া মারতে পারি, আমি আল্লাহ যদি ইচ্ছা করি। ঠিক না?
তখন তাদের কোনো সাহায্যকারী থাকবে না, কেউ তাদেরকে হেল্পকারী পাওয়া যাবে না। সমুদ্রের মাঝখানে ঢেউ উঠে গেছে, তুফান শুরু হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়া কয়, আমি যদি আমার বান্দাদেরকে ইচ্ছা করি তো সাগরে ডুবাইয়া নিমজ্জিত করতে পারি, কিন্তু করি না। কারণ কি? আমি বড় ভালোবাসি, আমি তাদেরকে মায়া কইরা বানাইছি। কিন্তু মাঝে মাঝে ট্রান্স ডুবে যায়, শত শত মানুষ হারিয়ে যায়, পানির ভিতরে তলায়া যায়। কিসের জন্যে? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে অনর্থক সাজা দেন না। স্থলভাগে জলভাগে যা কিছু ঘটে সব হলো আমাদের দুহাতের কামাই, আমাদের দুহাতের কামাই। আমরা দোষী, তাই আল্লাহ সাজা দিতে প্রস্তুত। ঠিক না? আমরা ভালো না তো, আমরা ভালো না তো। আল্লাহ পাকের গোলামি করি না, আল্লাহ পাকের দাসত্ব করি না। তুফান উঠে গেছে গা, হাই হাই রে, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ, কান্নাকাটি শুরু হয়েছে। যখন সারেং নিয়ে হাইরা পারে জুমাইয়া দেয়, তখন মানুষ বলে কি, সারেং বড় পাক্কা লো, সারেং বড় পাক্কা ছিল, ড্রাইভারটা বড় পাক্কা, যার কারণে আজকে লঞ্চটা ডুবলো না। জনগণ ঠিক না? ঠিক। আচ্ছা, এখান থেকে সারেং বাঁচাইছে, এটা কি মনে করেন যে ড্রাইভারে বাঁচাইছে না আল্লাহ বাঁচাই দিছে? তখন আল্লাহ খুব কষ্ট এবং বান্দার উপরে খুব রাগান্বিত হয়। বাঁচাইয়ে দিলাম আমি, আর তোরা সারেং এর প্রশংসা করস, ড্রাইভারের প্রশংসা করস, মাঝির প্রশংসা করস। হাই রে বান্দা, বিপদে তো পড়ছিলি, আমি আল্লাহ বাঁচাইয়া দিছি। কষ্ট হইতেছে? চিল্লা এখন কষ্ট হইতেছে? নারে তাকবীর! এই মাদ্রাসার ছেলেরা, তোমরা জাগ্রত আছো না ঘুমাইছো? নারে তাকবীর! না, মোটামুটি জাগ্রত আছে। চলবো না থামবো? চলবো। কতটুক সময়? মাশাআল্লাহ, নারে তাকবীর! আপনারা যদি আমার একটু উৎসাহ দেন, তাই সে না আমার বয়ান হবে। ঠিক না? আল্লাহ পাক তাই বলেন, সতর্ক করেন বান্দাদেরকে যে আমি আল্লাহ পাক যদি ইচ্ছা করি তোমাদেরকে সাগরে ডুবাইয়া মারতে পারবো। আল্লাহ মারছেও, ফেরাউনকে নীল নদের ভিতরে চুবাইয়া মারছে। যেরকম কথা ঠিক না? ঠিক। ফেরাউনকে চুবাইয়া মারছে কি মারে নাই? আল্লাহ এর দ্বারা শিক্ষা দিয়ে দিলেন, কিয়ামত পর্যন্ত যদি জমিনে কোনো নব্য ফেরাউন আসে, ইসলামের উপরে আঘাত করে, মুসলমানের উপরে আঘাত করে, মহান রব্বুল আলামিনও সেই ফেরাউনের মতো সাজা দিয়ে তাকে জমিনে তাকে শায়েস্তা করে, অপমানিত করে, লাঞ্ছিত করে ছাড়বে। জোরে কোন কথা ঠিক না? বেঠে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়ে দিয়েছে, শিক্ষা দিয়ে দিয়েছে। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি জবরদস্ত একজন আল্লাহর ওলি, সাগরের পারে যা কইতেছে, আল্লাহ তুমি তো ইচ্ছা করলে আমাকে সাগরের উপর দিয়েও হাঁটাইতে পারো, এই বিশ্বাস আমার আছে। কারণ তুমি কোরআনে কইছো, আমি রব্বুল আলামিন আদমের সন্তানদেরকে জলে এবং স্থলে সম্মান দান করেছি। আল্লাহ আমার মনে চায় হাসান বসরির নৌকা ছাড়া, স্টিমার ছাড়া, ট্রলার ছাড়া আমার মনে হয় আমি পায়ে হেঁটে হেঁটে সমুদ্র সৈকত ভ্রমণ করি। সঙ্গে সঙ্গে আর দেরি হয় নাই, হাসান বসরির কাছে ইলহাম এসে গেছে। হাসান বসরি, আরে হাসান বসরি, তুমি আল্লাহর উপরে ভরসা করেছো, তাওয়াক্কুল করেছো, নিজে নিজে ইরাদা করেছো। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে জলে এবং স্থলে সম্মান দান করেছেন, ইজ্জত দান করেছেন। তাওয়াক্কালতু আলাল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে, ফাহুয়া হাসবুহু, মহান আল্লাহ পাক তার উপরে যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহর আওয়াজ হয় নাই? চিল্লা এখন। যে আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ তার উপরে কি হয়? কি হয় দেখছেন? এখন কইলাম মনে নাই। ছাত্র তো বেশি ভালো না গো, ছাত্র তো বেশি বিলিয়ান না যে দেখতেছি। মনোযোগ দিয়ে ওয়াজ শুনতেছেন তো? শুনতেছেন? কথা কয় না দেখি, শুনতেছেন? প্রশ্নের অ্যানসার দিতে পারেন না কেন? আল্লাহ যার উপরে রাজি হয়ে যায়, খুশি হয়ে যায়,
যে বান্দা আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তার উপরে যথেষ্ট হয়ে যায়। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। তো হযরত হাসান বসরি আল্লাহর উপরে ভরসা করছে যে আল্লাহ আমার মনে চায় সমুদ্র সৈকত আমি পায়ে হেঁটে বেড়াই। আল্লাহ কয় যা, অনুমতি দিলাম। সাগরের পাড়ে গিয়ে হযরত হাসান বসরি এরকম পাওটা পানির উপরে দিছে, দিয়া দেখে যে শক্ত শক্ত লাগে, যা তাই দিছে, তাও দেখে যে পাও ডোবে না। আস্তে আস্তে আর এক পাও সামনের দিকে ফেলাইছে, দেখে যে মাশাআল্লাহ পাও পানির ভিতরে ডুবে না। এভাবে আর এক পা সামনে ফেলছে, পা ডোবে না। হ্যাঁ, ভিতরে ইতমিনান এসে গেছে যে না, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করলে, ভরসা করলে, পরিপূর্ণ আস্থা আল্লাহর উপরে রাখলে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। আর কোরআনেও কইছে আল্লাহ পাক যে আমি আল্লাহ পাক আদমের সন্তানদেরকে জলে এবং স্থলে সম্মান দান করেছি। তা আল্লাহ সম্মান দান করছো, আমার তো মনে চায় আমি হাইটে বেড়াই। যা হাসান বসরি তুই মনে মনে মনস্থ করছো, আমি আল্লাহ পাক তোকে সুযোগ দান করব। হাঁটতে 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 সমুদ্রের মাঝখানে গেছে। জোহরের আজানের হয়ে গেছে, মুয়াজ্জিন আজান দিয়ে দিচ্ছে। আজানের প্রতিধ্বনি শুনিয়া হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন, আল্লাহ গো, সারা জীবন নামাজ পড়েছি, স্থলভাগে মসজিদে নামাজ পড়েছি, জমিনে নামাজ পড়েছি। আল্লাহ তুমি যত বান্দাদেরকে, আদমের সন্তানদেরকে স্থলে এবং জলে সম্মান দান করেছো, ইজ্জত দান করেছো, আয় মালিক আমার মনে চায় যাই নামাজটা পানির উপরে বিছাইয়া আমি হাসান বসরি নামাজে দাঁড়ায়া যাই। ইলহাম শুরু হয়ে গেছে, হাসান বসরি রে তুই যেটা মনস্থ করেছস আমি আল্লাহ কবুল করে নিয়েছি। পানির উপরে যাই নামাজ বিছাইয়া দাও, আমি আল্লাহ তোমাকে সুযোগ দান করলাম। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি কান্দের উপর থেকে যায় নামাজটা পানির উপরে বিছাইয়া দিছে। এবার আল্লাহু আকবার নামাজ পড়া আরম্ভ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আশিকু কা ক্যা মজা হ্যায় মাশুকু সে পুছিও, গুলজারিরা ক্যা মজা হ্যায় বুলবুলি সে পুছিও, মিয়াঁ নে আশিক মাশুক রমজিয়াস কেরামান কাতিবিন রাহাম খবর নিস। আল্লাহ আল্লাহ ইচে শিরিন স্তনাম শিরো সাক্কার জুকুনদ জানাম তামাম। যে আল্লাহর হয়ে যায় আল্লাহ পাক ওই বান্দার হয়ে যায়। আর জোরে কোন সুবহানাল্লাহ। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি নামাজ শেষ করছে, কিসের উপরে যায় নামাজ বিছাইয়া? আর জোরে কোন পানির উপরে। এইবার দেখে কি একজন দুইজন করে বিকাল টাইমে তো কিছু কিছু মানুষ আস্তে 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 নদীর কাছে যায়, হাঁটতে যায়, জোরে কোন ঠিক না? দুপুরে একটু মানুষ বাসায় থাকে, এরপরে বিকাল যখন হয় ঘুরতে যায়। কিরে নদীর পাড়ে কিছু লোক ঘুরতে গিয়ে দেখে যে নদীর মাঝখান দিয়ে একটা মানুষের মতো মনে হয় তো ইজ্জত দান করেছে যিনি পেলেন বানাইলো। আল্লাহ রাব্বুল আলামিন বলে বাহাদুরি করবা না, তোমার বুদ্ধি তোমার ব্রেন এটা তোমার দেওয়া সম্পদ না, আমি আল্লাহ পাক তোমাকে দান করেছি, যার কারণে তুমি প্লেন বানাইতে সক্ষম হয়েছো। আরে প্লেন বানাইলাম আমি রব্বুল আলামিন, যদি তোমার মাথার ভিতরের নাকটা একটু ঢিলা করে দেই তাহলে বস্ত্র রেখে উলঙ্গ হয়ে রাস্তা দিয়া ঘুরবা, কেউ তোমাকে ঠিক করতে পারবে না। রব্বুল আলামিন তাহলে কি করলেন? প্লেন বানানোর মতো বুদ্ধি মেধা আল্লাহ পাক বান্দার ভিতরে দান করে দিলেন। বান্দা এইবার প্লেন বানালো। আল্লাহ রাব্বুল আলামিন প্লেন বানাতে সক্ষম করে দিলেন তার বান্দাদেরকে। এইবার প্লেনের ভিতরে উঠে এক প্রান্তে থেকে আর এক প্রান্তে যাও, আর আমি রাব্বুল আলামিনের কুদরত গুলো দেখতে থাকো। কেমনে আমি রাব্বুল আলামিন পাহাড় পর্বত সৃষ্টি করেছি, কেমনে আমি নদী নালা খাল বিল আমি রাব্বুল আলামিন সাগর সৃষ্টি করেছি। প্লেনের ভিতরে উঠিয়া সারা দুনিয়া ভ্রমণ করো,
আমি আল্লাহ পাকের, আমি রাব্বুল আলামিন এত সুন্দর সুন্দর দৃশ্য পৃথিবীময় আমি রাব্বুল আলামিন বানাইয়া ছড়াইয়া ছিটাইয়া রেখেছি। আরে বান্দা, এই সমস্ত নিয়ামত দেখো, দেখলে পারেই আমি আল্লাহকে নিয়ে গবেষণা কইরো না। আমার সৃষ্টির ভিতরে তাকাইয়া দেখো, সৃষ্টির দিকে তাকাইয়া দেখো, সৃষ্টিকুল তাকাইয়া দেখো, সৃষ্টিকুলকে চিনতে পারলে আমি আল্লাহর পরিচয় পাওয়া যাইবা। আর জোরে কোন সুবহানাল্লাহ। কতই যে সুন্দর এই ধরা বানিয়েছে প্রভু কুদরত দ্বারা, কেহই তো তা পারিবে না, চক্ষু যে জুড়িয়ে যায়। খুদ প্রভুই তো করেছেন সবই, যেন প্রশংসা করি তার। খুদ প্রভুই তো বানায়াছে ছবি, প্রশংসা করিব তার। জোরে করে আল্লাহু আকবার। শত শত পাহাড় পর্বতমালা দাঁড়িয়ে রয়েছে কি যে সুন্দর নীলা। ওই সব পাহাড় আছে বলে যায় না এ ভুবন কবু হেলে। হুকুম করেছে আল্লাহ নিজে, সব কিছু ইশারা তাহারি হাতে। হ্যাঁ, কে হইতো তা পারিবে না, চক্ষু যে জুড়িয়ে যায়। খুদ প্রভুই তো বানায়াছে সবই, আমরা প্রশংসা করব তার। জোরে করে আমিন। কষ্ট হইতেছে? কি কষ্ট হইতেছে? মনোযোগ সহকারে আমার বাইরা বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন পেলেন বানালেন, স্থলভাগ থেকে উড়াল দিয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কত মায়াশীল, কত দয়াশীল, বান্দার জন্য এই যানবাহনের ব্যবস্থা করলেন। ইঞ্জিন চালিত যানবাহন বাদ দেন, যদি ইঞ্জিন চালিত যানবাহনগুলো নষ্ট হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আবার দিগার দান করলেন হলো ঘোড়াকে। ঘোড়ার উপরে বান্দা সওয়ার হইয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাইতে আর দেরি করে না। ঠিক না? ঘোড়া, তেজি ঘোড়া যেটা, এটার উপর উঠলে লাগাম টান দিলে প্রাইভেট কার ফেল, এত জোরে যায়। জোরে কোন ঠিক না? ঠিক। এক প্রান্তে থেকে আর এক প্রান্তে ঘোড়া রওনা করছে। এক সময় তো ঘোড়া, অনেক বাড়িতে ঘোড়া ছিল, তেজি ঘোড়া ছিল, মুরব্বীরা চালাইতো, দূর থেকে দূরান্তে চলে যাইতো। জোরে কোন ঠিক না? ঠিক। ঘোড়ার উপরে বান্দা ছোয়ার হইয়ে যখন লাগামটা টান দেয়, রব্বুল আলামিন ঘোড়ার উপরে নোটিশ জারি করে, রে ঘোড়া, বেয়াদবি করিও না। আমি রব্বুল আলামিন সমস্ত মাখলুকাতের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছি, মানুষের সাথে বেয়াদবি করবা না। যেই দিকে তোমাকে ডাইভার্ট করে, যেই দিকে যেতে বলে সেদিকেই যাইবা, বেয়াদবি করিও না। কারণ আমি রব্বুল আলামিন আদমের সন্তানদেরকে সমস্ত মাখলুকাতের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছি। আর একটু জোরে কোন। রাত বেশি হয়ে যেতেছে, মনে হয় ক্ষুধা লাগতেছে। হ্যাঁ, ওয়াজ বুঝতেছেন তো? খুব মনোযোগ। চাষিরা যখন হাল বায়, দুইটি বলদ দিয়া চাষাবাদ করা আরম্ভ করে দেয়। ডানে বললে ডানে যায়, বামে বললে বামে যায়, থামতে বললে থামে। লক্ষ্য করছেন না? এই বলদের উপরে আল্লাহ পাকের নোটিশ জারি হয়ে যায়, আরে বলদ, তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার হাজারো কাজ নিরসনের জন্য সৃষ্টি করেছি, বেয়াদবি করবা না।
তোমার মালিক যেই দিকে যেতে বলে সেই দিকে যাইবা, তোমার দ্বারা আমার বান্দাদের ফায়দা হবে রে পশু। আরে পশু, তোমাকে বানাইছি আদম জাতির জন্য উপকারার্থে, এই জন্য চাষ করতে যখন যান বলদকে যেদিকেই যেতে বলেন সেদিকে যায়, বেদবি করে না। মই দিলে মইতে সে হাঁটে, চাষ করলে চাষে সে হাঁটে, দাঁড়াইতে বললে দাঁড়ায়, আবার যাইতে বললে সে একা একাই হাঁটে। যার মানে যে কোনো সমস্যা হয় না। কেন রে এত সম্মান এবং ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দান করলেন? কেন রে দান করলেন? একমাত্র কারণ একটাই, বান্দা যখন আল্লাহর ইবাদত করবে, আল্লাহর কুদরতি পায় সিজদা দিবে, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায় সিজদা দিলে আল্লাহ খুশি হয়ে যায়। চিল্লায় এখন সুবহানাল্লাহ। বলদ, হালের বলদ যা বলেন তাই শোনে। আল্লাহু আকবার। লক্ষ্য করেন, সবচেয়ে মোটা সোটা জানোয়ার হাতি, যেরকম ঠিক না? হাতি তো মনে হয় 3-4 মণ বার হবেই, তাই না? হ্যাঁ, আরো বেশি কয় কি? বিশাল দেহের অধিকারী। হাতির উপরে বান্দা উঠিয়া হাতিকে যেদিকে যেতে বলে সেদিকেই হাতি যায়, বেদবি করে না। কেন বেদবি করে না জানেননি? হাতির উপরে নোটিশ জারি হয়ে গেছে, হাতিরে আমার বান্দার উপরে বেয়াদবি করিও না। 3.5 হাত একটা মানুষ হাতির উপরে উঠিয়া হাতিকে যেদিকে নিয়ে যায় হাতি সেদিকেই যায়, দাঁড়াইতে বললে দাঁড়িয়ে যায়, শুইতে কইলে শুয়ে পড়ে, চলতে কইলে চলে। কেন রে কেন? কেন বান্দার কথা হাতি এত কেন শোনে জানেননি? হাতির উপরে নোটিশ জারি হয়ে গেছে, হাতি বেয়াদবি করিও না। কারণ আমি রাব্বুল আলামিন পৃথিবীতে যত মাখলুকাত সৃষ্টি করেছি সমস্ত মাখলুকাতের উপরে আদমের সন্তান অর্থাৎ আমার বান্দাদেরকে সম্মান এবং ইজ্জতওয়ালা বানাইছি। এই জন্য হাতি আর কোনো বেয়াদবি করে না। হাতি ডাক দেয়া কয়, আল্লাহর বান্দা, যদি খালি আল্লাহর নির্দেশটা উঠে নেয় আমার উপর থেকে, তোরে আস্তে করে হুর দিয়ে প্যাঁচ দিয়া খালি সামনের পায়ের নিচে রাখে খালি পাউডা উঠে দিমু, আলু ভর্তা হইতে দেরি হবি না। যেরকম কথা ঠিক না বে? ঠিক। কিন্তু আল্লাহর নির্দেশ, এ হুকুম নাই, এই জন্য তোর সাথে আমি বেয়াদবি করি না। স্থলভাগে এই সম্মান, স্থলভাগে আল্লাহ পাক কত সম্মান দান করেছে। এজন্য কবি বলেন, আগে ছিল গরুর গাড়ি এখন হইছে বাস, স্প্রিং এর গদি আর ফরফরা বাতাস। যুবকেরা মোটর সাইকেল চালায়, যখন নাকি পিকআপে বাড়ি মারে মুরব্বীরা সামনে থেকে কয় লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, মনে করে আজরাইল আইতাছে। কথা কন না কে? আর একটু জোরে কন। যে জোরে বাড়ি মারে পিকআপে, পিকআপ না ক্লাসে কয়, হ্যাঁ পিকআপে যখন বাণী মারে ভয় পেয়ে যায়, মনে করে যে আজরাইল আইতাছে। শরীরে শক্তি, যৌবনকাল, মোটর সাইকেল নিয়ে একটু বাহাদুরি, যেরকম ঠিক না? কি যে অবস্থা! অনেক মোটর সাইকেল চালানেওয়ালা আবার দেখা যায় পিছন থেকে সাইলেন্সের পাইপের মুখ খুলে হালাইছে। কেন? যে আওয়াজটা বেশি হয়, যেরকম ঠিক না? এটা আর এক বিশৃঙ্খল, যেরকম ঠিক না? কি দরকার ছিল আওয়াজ বেশি হওয়ার জন্য? যুবক ভাইদেরকে বলবো, এই গাড়ি কে দান করলো তোমাকে? কে এই গাড়ি দান করলো, যানবাহন দান করলো? আল্লাহ রাব্বুল আলামিন মোটর সাইকেল বানানেওয়ালার মাথার ভিতরে এমন বুদ্ধি দিয়া দিছে, মোটর সাইকেল বানাতে সক্ষম হইল আমার বান্দা যেন জমিন ভ্রমণ করতে পারে, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলতে পারে, আমার জমিন ঘুরে ঘুরে যেন দেখতে পারে। আর আমি জমিনের ভিতরে এমন কিছু জিনিস, এমন কিছু নিয়ামত বানাইছি, ওই নিয়ামতের দিকে যখন আমার বান্দা তাকাইয়া তাকাইয়া দেখবে, অবশ্যই আমি আল্লাহ পাকের পরিচয় জানতে আর দেরি হবে না। মোটরসাইকেল কত সুন্দর, বাস, কোচ, কত সুন্দর যানবাহন আল্লাহ পাক আমাদের জন্য সৃষ্টি করেছেন। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। এবার লক্ষ্য করেন, জলস্থলে আল্লাহ পাক কি সম্মান আমাদেরকে দান করলেন।
সাগর সমুদ্রে আল্লাহ পাক আমাদেরকে কি সম্মান দান করলেন। আল্লাহ এই আয়াতের ভিতরে বলেছেন যে আমি আল্লাহ পাক আদমের সন্তানদেরকে স্থলে এবং জলে আমি আল্লাহ পাক সম্মান দান করেছি। তো স্থলভাগের কিছু দৃশ্য, কিছু বাস্তব নমুনা, বাস্তব উদাহরণ আপনাদের সামনে পেশ করেছি। এবার আসেন আল্লাহ পাক আমাদেরকে সমুদ্র সৌকতে কতটুকু সম্মান দান করলেন, আল্লাহ পাক সে কথা কোরআনে কারিমের ভিতরে ইরশাদ করেছেন। আল্লাহ বলছেন, والفلك التي تجري في البحر بما ينفع